বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়? আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, একটি সত্যি ভূতের ঘটনা, ছদ্মবেশী। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভালো না লাগলে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে আমাদের বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোভূত ছিল না। তাহলে শুনতে থাকুন ছদ্মবেশী। আমি যখন ছোট ছিলাম তখনকার ঘটনা। একদিনে রাতে আমার আব্বুর সাথে আম্মুর কী নিয়ে যেন ঝগড়া হয়, এবং আমার আম্মু কিছুক্ষণ পর কেঁদে কেঁদে বলে যে আমি তোমার বাড়ি আর থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই বলে আমার সব কিছু গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন আনুমানিক রাত 11:45 এরকম হবে। আমার আব্বু রাগে কিছু না বলে ঘরে এসে ছিটকিনি দিয়ে ঘুমিয়ে পড়ে। একটু পর আমার যখন ঘুম আসছিল না, তখন আমি আমার আব্বুর কাছে গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর হঠাৎ বাইরে আম্মুর ডাক। আম্মু আমাকে ডেকে ডেকে দরজা খুলতে বলছে। আব্বু নিজে গিয়েই গেট খুলে দিয়ে আসে এবং আম্মুকে বলে, ফিরে আসলে কেন, যাও বাপের বাড়ি যাও। আম্মু কিছু না বলে চুপ করে ঘরে চলে আসে। এখানে বলে রাখা দরকার যে তখন বিদ্যুৎ ছিল না। ঘরে টিপ টিপ করে মোমবাতির আলো জ্বলছে। তখন আম্মু ঘরে আসলো। এরপর আমি, আব্বু আর আম্মু একসাথে ঘুমাই, এবং একটু পরে আমি অনুভব করলাম কিসের যেন গন্ধ নাকে আসছে। তারপর আমি আব্বুকে চুপি চুপি বললাম এই কথা। আব্বু বলল, চুপ করে থাকো। এরকম কিছুক্ষণ যাওয়ার পরে আব্বুর মোবাইলে কল আসলো এবং আব্বু ফোন ধরে বলল, হ্যালো। তখন আমার নানা ফোনে বলল, লিমনের আম্মুর সাথে আবার কি হয়েছে? লিমনের আম্মু এখানে বসে কান্নাকাটি করছে। আব্বু থ মেরে গেল এবং আমাকে চিমটি কাটলো। আমি তখন একটু উহু করে উঠলাম। আব্বু বলল, কিরে, বাথরুমে যাবি? এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমার আম্মুর রূপে যে ছিল, সে ঘর থেকে যাওয়ার সময় আব্বুকে বারবার বলছিল, লিমন একাই বাথরুমে যাক, তুমি থাকো। তখন আব্বু বলে, তুমি থাকো, আমি যাই, নয়তো লিমন ভয় পাবে। এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আব্বু। তারপর পাশের বাড়িতে গিয়ে সেই রাতটি কাটাই। সকালে এসে দেখি ঘর একদম নোংরা হয়ে আছে, আর দেয়ালে শুধু আঁচড়ের দাগ। ঘটনাটি ছোট হলেও আমার সাবস্ক্রাইবারের সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা সে আমাকে ইমেল করে পাঠিয়েছিল, তাই ঘটনাটি আপনারা শুনতে পেলেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।